আজকে 24/10/2013 স্বপন কুমার বেরা আর আমি 100 দীপক মন্ডলের দোকান থেকে এইসব জিনিসগুলো নিয়ে আসলাম কিনে নিয়ে ইলেকট্রিক ওয়ারিংটা নিজেই করলাম। মিষ্টি চা না হলে কেউ 200 টাকা নিয়ে বলে, কেউ বলে 700, কেউ বলে 50 টাকা বলে আবার ফিরে যায়। ওয়ারিংটার জন্য বলেছিলাম এখানকার লোকাল আশপাশের দোকানদারদেরকে, তারা অন্যভাবে হেল্প করেছিল, বলছি কালীতলায় গিয়ে করতে। পরে আর এখানে মিষ্টি পায়নি, কাউকে তো করাতে পারেনি উত্তম মণ্ডল। পরে তার তারটা পুড়ে যাবে হ্যান্ডফোনে এসব দিয়ে বললো যে দূরের দোকান থেকে নিয়ে কালীতলায় ভালো হেল্প পেয়েছি, সব জিনিসগুলোই পাওয়া গিয়েছে এবং সেটা করলাম। কিন্তু যেহেতু অফিসে, যেটা মেন অফিস, একবার জানালাম যে আমার ওয়ারিংয়ের দরকার আছে, বা আজও অনেকবার জানিয়েছে, লিখিতভাবে জানিয়েছে, কোনো রিসিপ্ট লেটার দিল না কেন কি জানে, এখন দেবে না নাকি। এই তো আজকে ষষ্ঠীচরণ দাস আসলে এসে ঘুরে গেল, বলে যে কোনো রিসিপ্ট লেটারে এখন দিচ্ছে না, এখন এত টাকা বেতন দেওয়ার কাজে এতই ব্যস্ত আছে বেলাতে। 10 জন অফিস স্টাফ হয়, এগুলো লেটারগুলো দ্রুত রিসিভ করতে হয় এবং রিসিভ লেটারের বিষয়বস্তু যা থাক, যা চাইবে না চাই সেটা পরে দেওয়া যায়, কিন্তু রিসিভ তো করে নেওয়া যায় যে আমি এখন এটা রিসিভ করলাম, যে আমার চিঠিটা আমি প্রাপ্ত হলাম, পেলাম, এবং এই একটা আশ্বস্ততা হওয়া যায়, কিন্তু সেটাই দিচ্ছে না। সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু বেআইনি, সুরকনসেন্ট নিলে এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। যতই কাজ থাক 10 জনের কাউকে না কাউকে চিঠিটা রিসিভ করতে হয় এবং সেটা স্ট্যাম্পে দিতে হয়। 10 জন অফিস থেকে ব্যস্ত থাকলে আর কাউকে রাখবে, তারা করবে। প্রেসিডেন্ট যা বলুক না, প্রেসিডেন্ট যা বলবে তাই নয়, প্রেসিডেন্ট যেটা ঠিক সেটাই বলবে, আইনের পথেই চলতে হবে, প্রেসিডেন্টের কথা শুনতে হবে। প্রেসিডেন্ট কোনো বারণ করতে পারে না যে এটা করবে না, এটা করতে হবে। যাই হোক, আমার নিজের একটা বিবেক আছে, তাই আমি নিজে ওয়ারিং করলাম। গরমকালে প্রচণ্ড গরম লাগে, উপরে কোনো হুক টুক নেই যে ফ্যান ট্যান ঘোরানো হবে, আমাকেই 24 ঘন্টা ডিউটি করতে হয়। রবিবার ছাড়া প্রতিদিনই ডিউটি করতে হয়। তা দেখা যাক, আমরা একটুখানি ওয়ারিংয়ের জায়গাটা যাব। ওই হচ্ছে আমাদের মিটার, বসানো হয়েছিল অনেক বছর পরে। ওখান থেকে এইভাবেই ফ্রিজের তারটা নিয়ে এসে ফ্রিজের রুমে নিয়ে গেছে। এখন ফ্রিজ বন্ধ আছে, তোমার বন্যার সময় জল ঢুকে যাওয়ায় ফ্রিজ নষ্ট হয়ে যায়। যাই হোক, ইচ্ছে করলে ওই দিক থেকে কানেকশন নিয়ে অন্যান্য ঘরে কারেন্ট নেওয়া যাবে। আমি এখান থেকে কানেকশনটা নিয়েছি, নিয়ে এখান থেকে ঢুকিয়ে দিয়েছি। নিজেকে সব ফুটোগুলো করতে হয়েছে, বাধ্য করতে হয়েছে, মিষ্টি চার্জ অনেক বেশি নিয়ে নেবে, তাই নিজেকে করতে হয়েছে। কথা হলো, একবার একজনের সাথে, ভদ্রলোকের সাথে কথা হলো, পঞ্চায়েত, উনি একটা হসপিটাল না কোথায় একটা সামান্য
স্কুলে ঘড়ি লাগাতে চেয়েছিলেন, ঘড়ি লাগাতে যায়নি, বলছে পঞ্চায়েত বিল্ডিংয়ে আছে বিল্ডিং বিভাগ, তার কাছে পারমিশন নিতে হবে। তাই উনার হসপিটাল বা ওনার স্কুল, উনি পারমিশন নেবেন পঞ্চায়েত বিভাগে। এটা খুবই ব্যাপার ছিল, অসম্মানজনক ব্যাপার। কিন্তু উনার বিবেক যদি সায় দিয়ে থাকে এবং উনি যদি সেটা করতে বিবেক যদি রাজি থাকে তাহলে উনি অবশ্যই করতে পারবেন, উনি ওই কাজের সাথে যুক্ত রয়েছেন। আমি একজনকে পাঠানোর কাজের সাথে যুক্ত, সে করবে না আমি বাইরের ইয়েকে দেবো করবার জন্য। হান্ড্রেড ওয়াট লাইট লাগানো রয়েছে, এটা শীতকালে এখানে বই খাতা রেখে রেজিস্টার খাতা রেখে ওষুধ টষুধ লিখে দিতে সুবিধা হবে। আর শীতকালে উত্তর দিকে এদিক সব জানলাটা বন্ধ থাকবে, এদিক সব অনেক ধোঁয়া টোয়া খুব থাকে, সময় বন্ধ করতে হয়, অন্ধকার হয়ে যায়। এই ওয়ারিংটা আমাকে নিজেকেই করতে হবে। নতুন সব কিছু কিনে করতে হয়েছে।